বন্দায় যদি জমিনের মধ্যে মরণ ডরায়, আল্লাহর বন্দায় জমিনে কোনো সময় গুনার কাম করবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিবেদন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জমিনের মধ্যে সবচাইতে আকল মন মানুষ করা হইলাম। আমার নবী ফরমাইল, এই দুনিয়ার জমিন যে মানুষের জমিন বেশি বেশি মরণ রে স্মরণ করে, যে বন্দায় জমিন মরণ রে বেশি বেশি করিয়া করিলায়, ও মানুষ হইল জমিন বুদ্ধিমান। হওনা সুবহানাল্লাহ। কোন কারণে বাইরে জোয়ান, যে মানুষ জমিনের মধ্যে মরণ ডরায়, আল্লাহর বন্দায় জমিন কোন সময় গুনার কাম করে না। যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায়, আল্লাহর বন্দায় জমিন কোন সময় নামাজ ছাড়ে না। যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায়, আল্লাহর বন্দায় পরের হকরে মারিয়া জমিন খাইত নাই। যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায়, আল্লাহর বন্দায় জমিন মা বাবার খেদমত, মা বাবার সেবা করব। এই খেদমতের কারণে আল্লাহ বন্দার দুনো জাহানের জীবন জ্বালা বানাই দিবা। সুবহানাল্লাহ। বন্দায় জমিন যদি চায়, আল্লাহর লগে যদি বন্দায় চায় সাক্ষাৎ করে লইতো, তাহলে কি করা লাগবো? আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যদি বন্দায় চায় জমিন, যদি আল্লাহর বন্দায় চায় তার প্রতিপালক আল্লাহর লগে যদি বন্দায় সাক্ষাতের ইরাদা করে, মুলাকাতের ইরাদা করে, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বি, যদি বন্দায় জমিন ও আল্লাহর লগে সাক্ষাতের ইরাদা করে, তাহলে কি করা লাগবো? আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ফালইয়ামাল আমালান সালিহা, বন্দায় জমিনের মধ্যে নেক আমল করা লাগবো, আমলে সালিহ করা লাগবো। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, কিন্তু আল্লাহর ইবাদতের লগে এই জমিনে কোনো জিনিস বন্দায় শরীক করতে পারতো না। এর কারণে আমার বুজুর্গণ, আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, হে আমার বিশ্বাসী বান্দা বান্দী হল, এই জমিনের মধ্যে আমি আল্লাহরে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দী হল, এই দুনিয়ার জমিনে আমি আল্লাহরে ভয় করো, আমি আল্লাহরে ডরাও। ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং সত্যবাদী যারা আছে তাদের সঙ্গে জমিনও তুমি অনুকরণ করিয়া যাও। ও কুনু মা'আস সাদিকিন, সত্যবাদী যারা তাদের সঙ্গে জমিনও চলাফেরা করো। ও কুনু মা'আস সাদিকিন। মুফাসসিরিনে কেরাম হলে লইছনে রাখারা, আইম্মায়ে কেরাম হল, আকাবিরিনে দ্বীন হল, হক্কানি ওয়ালি আল্লাহ যারা আছেন, নেককার বান্দা যারা আছেন, সালিহিন যারা আছেন, এরার অনুকরণ করিয়া যাও। আল্লাহ তোমার জীবন তোমার জন্য উজালা বানাই দিবা। এর কারণে বাইরে জোয়ান, এই দুনিয়ার জমিন যত ভুল করো না কেন আল্লাহর দরবারে তওবা করো, আল্লাহ তোমার জীবনের তামাম গুনাহ মাফ করে দিলাইবা। আল্লাহর জাত রহমান এবং রহিম, আল্লাহ ইলা মাফ করে দেনেওয়ালা জাত, আর আমরা হইলাম গুনাহ করেনেওয়ালা জাত। বন্দায় যত গুনাহ করে না কেন, কিতাব পড়ে গেছে মানে না ওইছে আওয়াজ কিছু মিলেন, কিছু দিকদারি দেন। আচ্ছা, আপনারা শান্তি হইলে হয়েছে। আমার জেসা হলে থাকুক বাধা না, আর না খালি হইবা তান অসুবিধা। কারণ ওয়াজর মেইন হইল মাইকে ঠাস ঠাস করত, বুঝেছেন? মাইক ঠিক আছে, বাইক বক্সও আরো দেব, বুঝেছেন? অগুণ নরম নেই
এখন কিতা কথা বলা মুখ লাগাই বান্ধি তুমি একটা দিলে বইল নেই যে করিমগঞ্জ হাইলাকান্দি খাসাড় মিলাইলে কিতা করতায় হস ওইব একটা হইলেও ঠাস ঠাস হইল না বুঝতে ওইব অসুবিধা নাই তোরা দূরস্বরী পড়ো না ঠাইন ঠাইন আবো আঙ্গুরের সোয়া লাগাইছা আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা জুরে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এর জন্য আমার বুজুর্গ এই দুনিয়ার জমিন বন্ধা ভালো আমল করিয়া যাও বন্ধা জমিন নেক আমল করবা আল্লাহ তোমার মায়া করবা প্রত্যেক মানুষের লগে আল্লাহ দুইজন ফেরেশতা দান করছে ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন প্রত্যেক মানুষের লগে আল্লাহ দুইজন ফেরেশতা দান করলাম এই দুজনের নাম হইল কিরামান কাতিবিন একজন মানুষের ডাইন খান্দ অপরজন মানুষের বাম খান্দ বন্দায় যখন জমিন ভালো কাম করিয়া যায় আপনার ডাইন খান্দর পরিচয় লিখিলে ভালো পাবনা সুবহানাল্লাহ। আমার বুজুর্গগণ আল্লাহ উম্মতে মুহাম্মদের যে পরিমাণ বৈশিষ্ট্য যে পরিমাণ মর্যাদা আল্লাহ দান করছেন অন্য কোন নবীর উম্মতের এই পরিমাণ বৈশিষ্ট্য আল্লাহর যাতে দিছে না। উম্মতে মুহাম্মদী নেকি করা দূরের কথা বন্দায় যখন জমিন ভালো হাজর ইরাদা করিলায় ও সময় তলে আল্লাহ তার নামায় আমল এই ডাইন খান্দর ফেরেশতাদের নেকি লেখান করব সুবহানাল্লাহ। আইজ আপনারা এই জায়গা তো আজ বহু আক্তনে জানেন না মনে মনে ইরাদা করছেন আল্লাহ যদি বাঁচাই তাহলে ওয়াজও যাইমো আর শেষ হয়ে গেলে আইমো যেদিন তনে ইরাদা করছেন ওদিন তনে আপনার ডাইন খান্দর ফেরেশতা এখন পর্যন্ত নেকি লিখতেছেন কওনা সুবহানাল্লাহ। আল্লাহ এত মায়া করছে উম্মতে মুহাম্মদী ভুলবশত গুনাহ করিলা গুনাহ করলে বাম খান্দর ফেরেশতায় কলম লইন লেখি লিখা ওই সময় ডাইন খান্দর ফেরেশতায় ফরমান হে ফেরেশতা তোমার কলম বন্ধ করো আল্লাহ উম্মতে মুহাম্মদীর তওবা করার সময় দিলেইছে সুবহানাল্লাহ। এত বড় অফার আমার বুজুর্গগণ কত সময় আল্লাহ অফার দেয় 1 মিনিট নাই 2 মিনিট নাই 1 ঘন্টা নাই 2 ঘন্টা নাই রে বন্দায় যখন জমিন ভুলবশত গুনাহ কাম করিলাই তখন মনি রব্বুল আলামিনে আল্লাহ তওবা করার জন্য 7টা ঘন্টা সময় দেয় সুবহানাল্লাহ। ও জওয়ান যুবক সমাজ ভাইয়াই এই দুনিয়ার জমিন যদি ভুলবশত গুনার কাম সংঘটিত হয়ে যায় বন্দা জমিন দেরি না করিয়া 7 ঘন্টার ভিতরে আল্লাহর দরবারে তওবা করো আল্লাহ তোমার জীবনের গুনারে মাফ করে দিলাইবা সুবহানাল্লাহ। এর জন্য রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় আমার বিশ্বাসী বান্দা বান্দি হল তোমরা আমি আল্লাহর দরবারে তওবা করিলাম তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আমি আল্লাহর দরবারে তওবা করিলাম আন্তরিকতার সহিত তওবা করো খালিস নিয়তে তওবা করো আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করিয়ে দেব। বাইরে জমিন মানুষ বেমার পড়ে আল্লাহ মানুষের বিভিন্ন জিনিসের মাধ্যমে পরীক্ষা করেন নানি কোন মানুষের আল্লাহ দম দিয়ে জমিন পরীক্ষা করেন কোন মানুষের আল্লাহ গরিব বানাইয়া জমিন পরীক্ষা করিলাই কোন মানুষের আল্লাহ অভাবী বানাইয়া জমিন পরীক্ষা করেন কোন মানুষের আল্লাহ অভাবী বানাইতে পরীক্ষা করবা
বন্দা যখন জমিন মুসিবতের মধ্যে পড়বায়, সমস্যার মধ্যে পড়বায়, তখন জমিন সবর করিও, ধৈর্য ধারণ করিও। এই সবর করলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার সঙ্গে থাকবা। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, হে বিশ্বাসী বান্দা বান্দি হল, ও আমার মুমিন বান্দা বান্দি হল, তোমরা যখন আমি আল্লাহর দরবারে সাহায্য চাইবাই, তখন নামাজ এবং সবরের মাধ্যমে আমি আল্লাহর দরবারে তোমরা সাহায্য চাইলাম। আয় আল্লাহ, আমারে আপনি ওটা দেও, দন দেও। এখান হইতাম কিলা বলে সবর থাকতো আর নমাজ লগে রইতো। ও বহু মানুষ আমার যার ধারণায় হইয়া তেব তো 2-4 জন আসেন না মাগরিবর নমাজ পড়িতে পারছেন না, ইলা আসেন না থাকবা। আমি অনুরোধ করি আর আইজ এত বড় সভা লইয়া যে জীবনে যতদিন বাঁচিম এক ওয়াক্ত নমাজ কজা করতাম নাই, আর নমাজ পড়ার তৌফিক আল্লাহ দান করতাম। সারা হোক আল্লাহ আমি ভাই, নমাজ ছাড়া কোনো ইবাদত খামা লাগতো না। আমার বুজুর্গ, নমাজ এমন এক ইবাদত, বন্দা যখন জমিন তলে মারা যাইবাই, কিয়ামতের ময়দানো, হাসরের ময়দানো বাইর হইবাই, সর্বপ্রথম আল্লাহ তোমারে যে প্রশ্ন করবা সেটার নাম হইল as-সালাত। সালাতের 4টা মাইলা, এর মাঝে একটার নাম হইল নামাজ। আল্লাহ কিয়ামতের ময়দানো নামাজের ব্যাপারে তোমারে প্রশ্ন করে লইবা। এর কারণে বাইরে জোয়ান জমিন নামাজ পড়িয়া যাও, নামাজ পড়িয়া আল্লাহর দরবারে দোয়া করবাই। আল্লাহ তোমার দুয়ারে কোন সময় ঘুরাই দিতা নাই। রোজানা 5 বার তওবা করো, যদি সম্ভব হয় আরো বেশি বেশি করিলাম কোনো বেড়া নাই। আমার নবী ফরমায়, আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামে জমিন রোজানা 100 বার আল্লাহর দরবারে তওবা করতে না সুবহানাল্লাহ। 100 বার রোজানা নবী যে তওবা করতা, ও নবীর উম্মত আমরা তো একবারও তওবা করার সময় মিলেনি। এই সময় নয়। হায় রে জঞ্জাল, হায় রে জঞ্জাল। মানুষ জায়গা হইতে মনে হয় না সচাইতে 1-2 জন মানুষ যাইতে পারবা। ইনো যারা বাত আছেন আপনারা লড়িবার কাম নেই, আপনারা বকা এত মানুষ। আমার যার ধারণা আজকের এই মাহফিল আল্লাহর দরবারে কবুল, আল্লাহ কবুল করতে হোক আল্লাহুম্মা আমিন। এত মেহনত করিয়া কমিটি টাকা পয়সা আরামর গুমরে হারাম করিয়া এত সুন্দর পিন্ডাল আয়োজন করছেন। মাহবুব আল্লাহ আপনার বন্দা মন্দিরে যত মুর্দেক আনন্দকার কবর, তাদের কবরের জন্য তোর বাগান বানাই দিও সারা হোক আল্লাহুম্মা আমিন। উপস্থিত হাজিরিন, এই জমিনও আল্লাহর গোলামি করা লাগবো, আল্লাহরে রাজি করা লাগবো। কিয়ামতের ময়দানও আল্লাহর দয়া, আল্লাহর মায়া ছাড়া কোনো মানুষ জন্নত যাওয়া সম্ভব হবে না। সম্ভব আছে কোনো মানুষ জন্নত যাইতে পারত না যদি আল্লাহর দয়া, আল্লাহর মায়া থাকে না। আল্লাহর দয়া এবং মায়া থাকতে হইলে জমিনও ইবাদত করা লাগবো, আর মা বাবার খেদমত করা লাগবো। কি করা লাগবো? মা বাবার খেদমত। আল্লাহ কোরআন শরীফের মধ্যে তার ইবাদতের বাদে যার কথা কইছেন তাদের নাম হইল আমাদের মা বাবা। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার বান্দা বান্দিরে, এই জমিনে তোমার মা বাবার সঙ্গে তুমি হুসনে সুলুক করিলাও। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পয়লা মা বাবার কথা বাদে ইহসান। মুফাসসিরিন কেরাম হলে আনয় ইনো যদি আল্লাহ চাইতা তাহলে হইতে পারেন ও ইহসানান ওয়া বিল ওয়ালিদাইন, আগে ইহসান আনিয়া বাদে মা বাবার কথা। ইলা না হই আল্লাহ কইছেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার মা এবং বাবার লগে তুমি হুসনে সুলুক করো, ভালো ব্যবহার করো। আইরও যত মানুষ বাত আছি আমরা সারার মা বাবা আছেন নি সাবল জি নাই, অনেকর মা আছে, অনেকর মা নাই, অনেকর বাবা আছে, অনেকর বাবা নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আওলাদের জন্য মা বাবা ইলা দুয়ার দরজা। আমার যুব সমাজ ভাই, যদি মা বাবা জমিনত হয় মা বাবার খেদমত করিয়া যাও,
মা বাবার সেবা জমিন করিয়া যাও। কোন কারণে? যদি তোমার মা বাবা তোমার জন্য রাজি হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে রাজি হয়ে যাইবা। হাদিসে কুদসির মধ্যে রব্বুল আলামিন ফরমায়, মান রাদিয়া আনহু ওয়ালিদাহু ফাআলা আনহু রাদি। যার উপর তার মা বাবা রাজি হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে রাজি হয়ে যায়। যার উপর তার মা বাবা নারাজ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার উপর নারাজ হয়ে যায়। এর কারণে মা বাবার খেদমত করো, মা বাবার সেবা করো। বাইরে শুধু নামাজ পড়িয়ার জন্য তো যাওয়া সম্ভব হইত নাই, রোজা ধরিয়ার জন্য তো যাওয়া সম্ভব হইত নাই, হজ করিয়ার জন্য তো যাওয়া সম্ভব হইত নাই। যদি তোমার মা বাবা তোমার জন্য নারাজ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে নারাজ হয়ে যাইবা। বান্দা, তোমার নামাজ রোজা হজ ইবাদত কোনো কাজের মধ্যে লাগবে না। এখানে বয়স্কও যদি মা বাবা হয়ে যায়, আল্লাহর কাছে এর দাম আছে, আছে না? দাম আছে। আফসোস লাগে ভাই, খাইলামে হয়েছি জানকি বাজার। গত বছর আমি এক জায়গায় ওয়াজও গেলাম, বরুঙ্গার সাইডে খালাইনর ভুবে ওনো যাবার পরে শুনলাম আল্লাহর এক বন্দায় তার মারে রাগ করে টেলা মারি ফেলাইয়া খবর ভাঙ্গিলা। ইলা জোয়ান আসই না, কি পরিমাণ শক্তি তার শরীরে বুধবারায় ধাক্কা মারিয়া মার খবর ভাঙ্গি লাইছে। আল্লাহ মা বাবার লগে যদি নাফরমানি করো, আল্লাহ মরার আগে এই জমিনও আল্লাহ বিচার করিলাই। কাবলাল মামা, মৌতর আগে আল্লাহ জমিনও বিচার করে লইবা। ও তান ছেলে যাই ঠেলা মাসলা, ও তান ছেলে চাইছিল বাপর পেটে দিয়ে জাটা গিতিলে, বুঝতে পারছেন? এটা বাস্তব ঘটনা ভাই। এর কারণে খালি নমাজ পড়িবাই, রোজা ধরবাই, হজ যাইবাই, যদি মা বাপ নারাজ থাকই, হজ গেলেও খামো লাগতো না, লাগবো নি? খামো লাগতো না। আপনি সৌদি আরবর হাজি হইবা, মুম্বাই হাজি হইবা, কারণ মানুষে হাজি সাহেব হইবা, কিন্তু আল্লাহর দরবারও আপনার হজ কবুল হইতো না। কারণ কি? মা বাবার বদুয়ার কারণে। মা বাবা যত সময় পর্যন্ত খুশ রাজি হইতা নাই, আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে খুশ হইতা নাই, ওইটা নাই। এর জন্য আমার বুজুর্গান, আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাতু সালামের কাছে নিবেদন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি তাআলা। ইয়া রাসূলুল্লাহ, এই জমিনের মধ্যে আল্লাহর দরবারে সবচাইতে পছন্দনীয় আমল কোনটা হইলা? আল্লাহর হাবিবে ফরমায়, কালা as-salatu লিওয়াক্তিহা। বন্দা যখন জমিনের নামাজের সময় হইব, তখন ঠিক টাইমে এই জমিনের নামাজ পড়াইল আল্লাহর দরবারে পছন্দনীয় আমলের মাঝে একটা আমল। কালা as-salatu লিওয়াক্তিহা, যখন নামাজের সময় আইব তখন ঠিক টাইমে জমিনের নামাজ পড়াইল আল্লাহর দরবারও পছন্দনীয় আমলের মাঝে একটা আমল হইল নামাজ পড়া ঠিক টাইমে। এরাই দ্রৈবনী সাবহত। আমার জোয়ান ভাই, এই দুনিয়ার জমিন অনেক মানুষ আছে আল্লাহর বান্দা কয়, আমার এখনো 25 বছর বয়স হইল, আমার 40 বছর হইছে, আবু ইবাদতের সময় আছে, আছে না রে ভাই? হয়তো জমিন আশা করি আর জমিন বাঁচিয়া রইতাম, কিন্তু একটা সেকেন্ড এই জমিন ফাজিল থাকা তোমার জন্য সম্ভব নাই। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইজা জাআজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ ফরমাইল, বান্দা বান্দি, যখন তোমার জীবন শেষ হইব, তোমার আজল শেষ হইব, তখন ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল তোমার সামনে যাইবা। লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। একটা সেকেন্ড আগেও নাই, একটা সেকেন্ড পিছনেও নাই, ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল তোমার সামনে যাইবা। আইলো বজন্তিপুর এলাকা মানুষে খেয়াল করো, জোয়ান ভাইয়ে, আইজ আপনার মতন আমার মতন বহু জোয়ান অন্ধকার কবরের গাড়াত আসেন না, কবরের গাড়াত মাটিয়ে খাইয়া আস। আপনি আমি একদিন যাওয়া লাগবো না, যাওয়া লাগবো।
যে কবর দুনিয়ার কোনো বালিশ থাকতো নাই, দুনিয়ার কোনো চাটাই থাকতো নাই, তুষক থাকতো নাই, ব্ল্যাঙ্কেট থাকতো নাই, সেই মাটির ঘরে যাইতে লাগবো। তাহলে এই মাটির ঘরে যাইতে হইলে আমরা জমিন তো কবরের সামান লইয়া যাওয়া লাগবো না নি সাবহল জি। কবরে ডেইলি দিন ডাক দেয় আর হয় বন্দারে আমি হইলাম